একজন চাকরিজীবীর জীবন এবং একজন চাকরের জীবন সেম। আপনি ভাবতেছেন আপনি অনেক বড় একটা চাকরি করতেছেন, মাসে 50,000 টাকা স্যালারির একটা জব করতেছেন, এটা আপনার কাছে অনেক প্রাউড ফিল হইতে পারে, কিন্তু আপনি আসলে কারো একজনের চাকর। তার কথা মতো চলতেছেন, তার ইনস্ট্রাকশন ফলো করতেছেন। আপনার জীবনটা একটা চাকরের জীবন যেরকমভাবে স্পেন্ড হয়, আপনার জীবনটা ওইরকমভাবেই স্পেন্ড হবে। আপনার লাইফ টাইম কারো গোলামি করে কাটাইতে হবে। চাকরির রুট ওয়ার্ড কি আপনি জানেন? সরি, রুট মিনিং কি? চাকর। চাকরের ব্রড একটা মিনিং, এটা হচ্ছে চাকরি। মানুষকে এখন মানে আমি তো কেউকে বলতে পারবো না যে আমি তোমারে গোলাম রাখবো, এটা বলা যায়? কোনো মানে কোম্পানির ওনার কি বলবে যে আসো গোলামেরা আমার কাছে গোলামি করতে আসো? সুন্দরভাবে বলে যে আসো চাকরি করতে আসো আমার কাছে। আপনাকে গোলামির জন্য ডাকতেছে বা আপনি নিজেকে গোলামির জন্য প্রিপেয়ার করতেছেন। আপনি হায়ার এডুকেশন নিচ্ছেন, কলেজ যাচ্ছেন, ভার্সিটিতে যাইতেছেন চাকর হওয়ার জন্য। আপনি যত বেশি এডুকেটেড আপনি তত বড় পরিমাণে চাকর হবেন, এবং তারপরে আপনার চাকরি হইতে হবে। আপনি এখান থেকে ব্যাক আসতে পারবেন না। আমি জানি না আমি আপনাকে বোঝাইতে পারতেছি নাকি, কিন্তু আমাকে 10 মিনিট টাইম দেন। 10 মিনিটের মধ্যে আমি বোঝাই দিচ্ছি আপনাকে যে আপনি একটা চাকর, যদি আপনার মেন্টালিটি চাকরি করার হয়ে থাকে বা আপনার এন্ড গোল লাইফে অনেক বড় একটা চাকরিজীবী হওয়া থাকে। এই যে বললাম একটু আগে, চাকরির রুট মিনিং হচ্ছে চাকর। আপনার জীবন কেউ কিনে নিতেছে। আপনার লাইফের 1/3 একটা দিনে 24 ঘন্টা থাকে। আপনি 24 ঘন্টা থেকে 8 ঘন্টা কোনো একজন মালিকের কাছে, কোনো একটা বিজনেসম্যানের কাছে আপনার এই 8 ঘন্টা বিক্রি করে দিতেছেন মাসে 30,000, 40,000 বা 50,000 টাকার জন্য। আপনি যেই 60 বছর বাঁচবেন, 60 বছরের মধ্যে 20 বছরই আপনার আরেকজনের ইনস্ট্রাকশন, আরেকজনের কথা, আরেকজনের মানে আপনার মাইনে চলতে হবে। ও যদি ভুলও হয় আপনার পাচাইটা তার চলতে হবে। এটা কি? এটা একটা চাকরের জীবন। একটা চাকর তার মালিক ভুল হইলেও বলতে পারে না যে আপনি ভুল। তার কোনো অপিনিয়ন নাই। আপনার কি কোনো অপিনিয়ন আছে আপনার অফিসে? আপনার বসের সামনে আপনার বস যেটা বলবে আপনার ওইটাই শুনতে হবে। আপনার বস একটা খারাপ যোগ বললে আপনার ওইটাতে হাসতে হবে। আপনি যত বেশি এডুকেটেড, যত বেশি হায়ার এডুকেশনের থিঙ্কিং মেন্টালিটিতে নিয়ে রাখছেন, আপনি তত বড় পরিমাণে চাকর হবেন, এবং ওইখান থেকে ফিরে আসার কোনো ওয়ে নাই। একটা মাস্টার্স পাস ব্যক্তি কখনোই একটা রাস্তায় ফুটপাতে বিজনেস করবে না। সে চিন্তা করবে যে আমি মাস্টার্স পাস করে ফেলছি, আমি কেন ওই কাজটা করতে যাব? আমি যাই একটা প্রাইভেট কোম্পানিতে যাই, মাসে 20,000 টাকার চাকরি করি, একটা ফিলে থাকি। কিন্তু আলটিমেটলি সে মানে গোলামি করতেছে মানুষের। সে একজন তার বসের গোলামি করতেছে, কিন্তু ওই যে রাস্তার মধ্যে যেই ব্যক্তিরা সবজি বিক্রি করতেছে, সে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতেছে চোখ বন্ধ করে। বাম হাতে সবজি বিক্রি করে মাসে 40,000 টাকা ইনকাম করা যায়, 50,000 টাকা ইনকাম করা যায়। আপনি যদি বাম হাতে সবজি পিক করেন, বাম হাতে প্যাকেট করে বাম হাতে কি করবেন, মানে আপনার বাম হাতের ক্ষমতা মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা। যদি আপনি লজ্জা দূরে রেখা একটা বিজনেস করেন ছোটখাটো, যেই বিজনেসে ইনভেস্টমেন্ট মাত্র 1,000-2,000 টাকা, বুঝাইতে পারছি আমি আপনাকে? আপনার জীবন আপনি মাস্টার্স পাস করে আপনি যেই লাইফটা লিড করবেন, একটা মূর্খ অশিক্ষিত ব্যক্তি এর চাইতে অনেক বেশি সুন্দর জীবন লিড করবে। তার ফ্যামিলিতে অনেক বেশি সম্মান থাকবে। কেন আমি চাকরিজীবীদেরকে চাকর বলতেছি জানেন? বা আপনি যদি রানিং স্টিল চাকরি করে থাকেন তাইলে আপনি চাকর, বা আপনার মেন্টালিটি যদি এরকম থাকে যে আমি লাইফে চাকরি করব, তাইলে আপনি চাকর। এমন না যে আপনি চাকরি করবেন না। আমিও চাকরি করি বা আমিও চাকরি করছি, কজ আমার টাকার প্রয়োজন ছিল। টাকার প্রয়োজনে আপনি চাকরি করতে পারেন, কিন্তু আপনার লাইফের এন্ড গোল যে হবে আমি সারা জীবন চাকরি করে যাব, তাইলে ভাই আপনি মানে গড গিফটেড গোলাম। বুঝাইতে পারছি আপনাকে? মানে আপনি গোলাম হওয়ার জন্য পৃথিবীতে আসছেন। আপনি পৃথিবীতে ডমিনেটর হওয়ার জন্য আসেন নাই, বা আপনি পৃথিবীতে মানে আলাদা কিছু হয়ে ওঠার জন্য আসেন নাই। আপনি মানুষের গোলামি করার জন্যই আসছেন। মাসে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা আপনি খালি চাকরি করে মানুষের গোলামি করে কামাইতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আমি আরেকটু ক্লিয়ারলি বলি কি জন্য আমি চাকরিজীবীদেরকে গোলাম বলতেছি। আজ থেকে 20,000 বছর আগে এক ধরেন আমার বাসা এখানে, আমি জায়গার নাম না বলি, কিন্তু আমার বাসা ধরেন একটা জায়গার মধ্যে এখানে 100টা বিল্ডিং আছে। এই 100টা বিল্ডিংয়ের মধ্যে 20,000 বছর আগে সবচাইতে বেশি যেই ব্যক্তিটা শক্তিশালী ছিল, যেই ব্যক্তিটা সবচাইতে বেশি মেন্টাল পাওয়ারের অধিকারী ছিল, সেই ব্যক্তিটা ছিল সবচাইতে বেশি পাওয়ারফুল, এবং তার আন্ডারে সে গোলাম রাখতো। তার এই জিনিসগুলো দেখে রাখার জন্য সে টাকা দিয়া গোলাম কিনে নিয়ে আসতো। তখন গোলামরা এই যে মাথা নিচু কইরা থাকতো যখন তার মালিক সামনে দিয়ে হাইটা যেত। আপনারও সেম, আজকের দিনে আপনার বস যখন সামনে দিয়ে হাইটা যায় আপনি চুপচাপ দাঁড়ায় থাকতে হয়, হাতগুলো পিছনে নিয়ে বা হাতগুলো সামনে নিয়ে। কিচ্ছু বলার থাকে না আপনার। আপনার বস যদি আপনাকে বকা দেয়, গালি দেয়, কিচ্ছু বলার নাই আপনার, কারণ আপনার জব চলে যাবে, আপনার গোলামি চলে যাবে। আপনি এই ভয় পান। কিন্তু যেই ব্যক্তিটা রাস্তায় সবজি বিক্রি করে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতেছে,
সে কি গোলামের জীবনযাপন করতেছে? কখনোই না। সে কখনোই গোলামের জীবনযাপন করতেছে না। সে নিজের লাইফটা মনে করেন অনেক বেশি এনজয় করতেছে। সে কারো ইনস্ট্রাকশন, কারো অধিকারী নেই ওরা বলার যে তোমারে আমি জব থেকে বের করে দিছি বা তোমারে কালকে থেকে আমি বিজনেস করতে দিব না। সে নিজের মতো নিজের মন মতো চলে। কিন্তু আপনি কি এটা চলতে পারতেছেন? কখনোই না। আপনি কখনো চলতে পারবেন না আজীবন জব করে। আপনার সবসময় এইটাই মাথায় থাকবে যে আমার জব করতে হবে, আমার সবসময় অন্যের কথা শুনতে হবে, এবং এটা রিয়েলিটি আপনার শুনতে হবেই। আপনি নাহলে আপনার কেউ জবে রাখবে না। কিন্তু আপনি ছোটোখাটো একটা বিজনেস করেন, আপনার কারো গোলামি করে কাটাতে হবে না। আপনার মানে ফ্রিডমলি আপনি কাজ করতে পারবেন এবং এই গোলামি থেকে বের হয়ে আসতে পারবেন। 20,000 বছর আগে যখন মানুষ গোলামির ইন্টেনশনে মানুষ গোলাম রাখতো, মানে যেই শক্তিশালী ব্যক্তিরা গোলাম রাখতো, তখন গোলামদের সাথে কি আচরণ করা হইতো জানেন? তাদেরকে বিয়ে দিত না, তাদেরকে খাবার দাবার ভালোভাবে দিত না, তাদেরকে একদম জরজীর্ণ একটা লাইফ লিড করতে দিত। আজকের দিনে আপনার লাইফ, আপনি যদি একটা চাকরিজীবী হয়ে থাকেন, আপনি জরজীর্ণ লাইফ লিড করতেছেন। আপনার লাইফে কোনো মানে স্বাধীনতা নাই, আপনি মন মতো কিছু করতে পারবেন না, আপনার 9 to 5 এখানে যাইতেই হবে। 20,000 বছর আগে যখন একটা গোলাম, একটা মালিক যখন বলতো যে তুমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠবা, রাত সন্ধ্যা 6টা পর্যন্ত খালি দাঁড়াই থাকবা, ওই গোলামের দাঁড়াই থাকতোই। তো আজকের দিনেও আপনার বস যদি বলে যে 2 ঘন্টা বেশি কাজ করে যাও, আপনার যাইতে হবে, কারণ আপনার মনে ভয় আছে যে আপনার চাকরিটা চলে যাবে। আপনি লিটারেলি গোলামি করতেছেন। এবং যেই আমার এই চ্যানেলে 2-1টা ছোট ভাই আছে যারা মানে আর্লি স্টেজে আছে লাইফের, 17-18 বছর বয়স। আমি জানি ছোট ভাই তুমি এই ভিডিওটা দেখতেছো, তুমি ক্লিয়ার হয়ে নাও যে লাইফে তোমার যতগুলো বন্ধু আছে, ফার্স্ট বেঞ্চার আছে, সবাই গোলাম হবে। সবাই সারা জীবন লাইফে ভয় থাকবে যে তাদের চাকরি চলে যাবে নাকি, চাকরি চলে যাবে নাকি। তোমার মনে কি এরকম কোনো ভয় আছে? তোমার মনে এরকম কোনো ভয় থাকার কথাই না, বা আমার মনে এরকম কোনো ভয় নাই। জীবনে আমি আমার চাকরি নিজেরটা নিজে ইনভেন্ট করে নিতে পারবো। আমি আজকের দিনে চাইলে ভ্যানে সবজি বিক্রি করে মাসে 40,000 টাকা ইনকাম করতে পারবো, এবং ওই সবজি বিক্রির পিছনে যদি আমি 1 মাস সময় দিই, ডেইলি আমি 5,000 টাকা ইনকাম করতে পারবো ওই সবজি বিক্রি করে। কিন্তু আমার একটা অনার্স পাস করা বন্ধু, মাস্টার্স পাস করা বন্ধু জীবনে 2 লাখ টাকার একটা স্যালারি পাবে না, জীবনে 1.5 লাখ টাকার একটা স্যালারি পাবে না। তুমি তোমার পার্সোনাল লাইফে দেখো, তোমার যে বন্ধুগুলো চাকরি করতেছে আজকের দিনে, ওরা মানে কি ইন্টেনশন রাখে, কি পাওয়ার তাদের ব্রেনের মধ্যে। তাদের ব্রেনে পাওয়ার হচ্ছে তাদের এই মাস্টার্স কমপ্লিট করে তারা 30,000 টাকা 40,000 টাকার একটা জব করবে। সেম আমার বন্ধুদের ক্ষেত্রেও 30,000 40,000 টাকার একটা জব করবে, তাদের ব্রেন পাওয়ার হচ্ছে এইটা। আর আজকের দিনে আমি না ভালো একটা স্টুডেন্ট, না ভালো একটা এমপ্লয়ি, না ভালো একটা চাকরিজীবী, না ভালো একটা গোলাম, কিন্তু আজকের দিনে আমি বের হইলে 1,000 টাকা ইনকাম করে নিয়ে আসতে পারবো, গ্যারান্টি। 1,000, এটা তো বললাম চোখ বন্ধ করে, বাম হাতে আমি যদি কোনো ফল বিক্রি করি রাস্তায় বের হয়ে, আজকের দিন আমার 1,000 টাকা ইনকাম হবে। কিন্তু আমার ওই বন্ধুটার মধ্যে কি এই মেন্টাল পাওয়ারটা আছে? কখনোই না। ওর ব্রেনকে হয় মেন্টালি কন্ডিশন করে নিছে যে আমার চাকরি করতে হবে, এছাড়া আমার কোনো ওয়ে নাই। তো যারাই লাইফে এরকম মেন্টালিটি নিয়ে রাখতেছেন যে আমি চাকরিই করব, এই ভুলটা কখনো করেন না। নিজের লাইফের 1/3 কাউকে দিয়ে দিয়েন না 20,000 50,000 টাকা বা 1 লাখ টাকার জন্য, তাইলে আপনার লাইফ প্রেডিক্টেবল হয়ে যাবে। একটা চাকরিজীবীর লাইফ, একটা বিজনেসম্যান পান খায়, সিগারেট খায়, আর বসে বসে প্রেডিক্ট করে যে ওর লাইফে কি করবে। মাসে 50,000 টাকা দিয়া, মাসে 1 লাখ টাকা দিয়া, বা মাসে আপনি 5 লাখ টাকায় স্যালারি পান, 50 বছর পর আপনি কি করবেন? এটা ক্যালকুলেটারে চাইপা বের করা যাবে আপনি কয় টাকার মালিক থাকবেন, আপনি লাইফে কোথায় যাবেন, আপনার কয়টা বাড়ি থাকবে। এটা আজকের দিনে বসে আমি ক্যালকুলেশন করে দিতে পারবো যে আপনার লাইফটা প্রেডিক্টেবল। যদি 5 লাখ টাকাও স্যালারি পেয়ে থাকেন, 5 লাখ টাকা স্যালারির জব পাওয়া এরকম কোনো মুখের কথা না। তাও আমি বললাম, যদি ধরেন আমার চ্যানেলে এরকম কোনো ব্যক্তি আছে যে 5 লাখ টাকা মান্থলি স্যালারি পায়, কিন্তু সে জব করতেছে, তার লাইফটা প্রেডিক্টেবল। আমি স্টেডিয়ামের মধ্যে বসে থেকে তার লাইফটা প্রেডিক্ট করে দিতে পারবো যে সে লাইফে কি করবে। জব করে, গোলামি করে, গোলামদের লাইফ প্রেডিক্টেবল, তাদের লাইফ সারা জীবন গোলামি করে কাটা যায়। কিন্তু একটা ব্যবসায়ীর লাইফ জীবনে গোলামি করে মানে গোলামি করে কাটে না। একটা ব্যবসায়ীর কাছে এন্ডলেস অপরচুনিটি আছে। আজকের দিনে যেই ব্যক্তিটা সবজি বিক্রি করতেছে তার কাছে 0.01% পসিবিলিটিস আছে যে এরকম একটা ব্যক্তি এসে তার কাছে বলবে যে ভাই আমার 10 ট্রাক সবজি লাগবে কালকের দিনে, আপনি আমার সবজি দেন। যেহেতু আপনি সবজি আইনা বিক্রি করতেছেন, আপনার সবজি সম্পর্কে আইডিয়া আছে। এই পসিবিলিটিসটা নাই? অবশ্যই আছে। 10 ট্রাক সবজি বিক্রি করলে সে 2 লাখ টাকা কামাইতে পারবে একদিনে। একদিনে সে 2 লাখ টাকা মানে এই সবজি বিক্রেতাটা, যেই ব্যক্তিটা ভ্যানে সবজি বিক্রি করে, সে একদিনে 2 লাখ টাকা কামাই ফেলাইতে পারবে। আপনি পারবেন? একটা জবে যেই ব্যক্তিটা 20,000 25,000 টাকা স্যালারি দিয়ে জবে ঢুকতে পারছে, সে পারবে এটা? তার কাছে এই অপরচুনিটি আসবে? যে ব্যক্তিটা মাসে 50,000 টাকা স্যালারি পাইতেছে, তার কাছে কি এরকম কোনো অপরচুনিটি আসবে যে 5 লাখ টাকার একটা জব আজকের দিনে আইসা পড়ছে? কখনোই না। তার জীবন আগামী 5 বছর এই মানে
প্রফেশন সুইচ করার এক পর্যন্ত তার স্যালারি ইনক্রিমেন্ট হবে না। কিন্তু একটা বিজনেসম্যানের লাইফ এতটাই আনপ্রেডিক্টেবল যে আজকের দিনে চাইলে সে মিলিয়নিয়ার হয়ে যেতে পারে, আজকের দিনে চাইলে সে ব্রোক হয়ে যেতে পারে। লাইফে এই আপ অ্যান্ড ডাউন জার্নিটা ফিল না করতে পারলে আপনি দুনিয়াতে আসছেন কি জন্য? মানে আপনি যদি অল টাইম ভয়ই পান যে না আমার চাকরি চলে যাবে, আমি কিছু করতে পারবো না, আমি লাইফে আগাইতে পারবো না, এরকম যদি মেন্টালিটি হয় তাইলে তো আপনার গোলাম হয় বেটার। আপনি যদি ভয় পান যে আপনি মাসে 20, 30, 40 হাজার টাকা কামাইতে পারবেন না, এই কনফিডেন্স যেহেতু আপনার মধ্যে নাই, তাইলে আপনি গোলামি হয়ে থাকেন। বাট 20, 30, 40, 50, 60, 70 মাসে 1 লাখ টাকা ইনকাম করে এটা কোনো বড় ব্যাপার না। ইনশাআল্লাহ আমার লাইফ যখন একটু স্টেবল হয়ে যাবে, মানে এবং আমি আমার জীবনের সব কিছুর টার্গেট রাখি, ধরেন উইদিন 6 মান্থ, আগামী 6 মান্থের মধ্যে আমার লাইফ স্টেবল হয়ে যাবে এবং এই 6 মাস পর আমি অ্যাটলিস্ট 100টা ওয়ে দেখাবো আপনাদেরকে, 100টা ওয়ে ডেইলি 5,000 টাকা কীভাবে ইনকাম করা যায়। জাস্ট আপনার মধ্যে যদি লজ্জা না থাকে, বা আপনি যদি লজ্জা বলতে ওই লজ্জা না, লজ্জা বলতে মানুষ কি বলবে, মানে এই ফেক সোসাইটি কি বলবে আপনার, এটা যদি আপনি একটু কেয়ারলেস ভাবে নিতে পারেন যে না ওরা কি বলবে এটা আমার দেখার বিষয় না, তাহলে ডেইলি 5,000 টাকা আপনি বাম হাত নাড়ায়া ইনকাম করতে পারবেন। এটা আমি দেখাবো, আই প্রমিস ইউ। আপনার কোনো স্কিল শিখতে হবে না, কিচ্ছু শিখতে হবে না, ডেইলি 5,000 টাকা ইনকাম করে এটা আপনার বার্থ রাইট। একটা মেয়ের যেরকম বার্থ রাইট যে একটা শক্তিশালী পুরুষ, একটা রিচ পুরুষ ডিসাইড করে নেওয়া লাইফে, তার জন্য আপনার বার্থ রাইট ডেইলি 5,000 টাকা ইনকাম করা। এটা আপনার জন্মের পরে শেখা দরকার ছিল, এতদিন পর্যন্ত বসে থাকা দরকার নাই। আমি আমার অনেক আগেই শিখে গেছি যে ডেইলি 2, 3 হাজার 4,000 টাকা কীভাবে, 5,000 টাকা কীভাবে ইনকাম করতে হয়। কিন্তু আমার গোল ডেইলি আমার আরও বেশি টাকা ইনকাম করতে হবে। এই জন্যই আমি হয়তো ইউটিউবে আসছি বা যে স্কিলগুলো শিখতেছি এগুলো শিখতেছি। কিন্তু ধরেন আমি এই জায়গায় ফেল করলাম, আমি কি ভয় পাবো? বা আমার কি এই স্কিলের প্রতি কোনো দুর্বলতা আছে যে এটা না শিখলে আমার লাইফ নষ্ট হয়ে যাবে? আমি জানি যে আমার যদি বাম হাতও চলে, এই বাম হাতে আমি বিজনেস করে ডেইলি 5,000 টাকা ইনকাম করতে পারবো। এবং অ্যাভেলেবেল মানুষ ডেইলি 5,000 টাকা ইনকাম করতেছে, প্রতিটা বিজনেসম্যান, অনেক ছোট ছোট বিজনেস থেকে। কখনো আপনারা ওই বিজনেসগুলো নিয়ে মাথায় ঘামান নাই বা দেখেন নাই যে এই বিজনেসে প্রফিট রেশিও কিরকম। বুঝতে পারছি? এখান থেকে এই যে বাংলাদেশ ব্যাংক, ওই যে ওইটা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের আশেপাশে একটা শরবত বিক্রেতা আছে। এই শরবত বিক্রেতা ডেইলি মনে করেন 5,000 টাকা চোখ বন্ধ করে ইনকাম করে। আমি বলছিলাম না যে ওই যে লেবুর শরবত বানাতে 2 টাকা খরচ হয়, কিন্তু বিক্রি করে 10 টাকা। গুলিস্তান ফলের শরবত বানাইতে খরচ হয় 4 থেকে 5 টাকা। এই যে তোকমা দিয়ে যে শরবতগুলো বানানো হয়, ফলের শরবত বলা হয় যেগুলারে, 5 টাকা খরচ হয়, বিক্রি করা হয় 20 টাকা। মানে ওনারা ডেইলি 4, 5,000, 6,000, 7,000 টাকা চোখ বন্ধ করে ইনকাম করতেছে। এবং মানে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা আমি যেই কথাগুলো এতক্ষণ বললাম কেউ ভুল প্রমাণ করে দেখাইতে পারবেন না। পারলে আমার ভুল প্রমাণ করে দেখেন, আমি ইনস্ট্যান্ট আমার চ্যানেলে ডিলিট করে ফেলাবো। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি একটা চাকর, এই কথাটাকে আমাকে ভুল প্রমাণ করে দেখান। এবং আপনার লাইফ প্রেডিক্টেবল। আপনি যদি চিন্তা করেন যে আমি মাসে 2 লাখ টাকারও একটা মানে চাকরি নিব, আপনার লাইফ প্রেডিক্টেবল। আমার মতো কোনো একটা ব্যক্তি জং ধরা চশমা স্টেডিয়ামের মধ্যে বসে থেকে আপনার লাইফ প্রেডিক্ট করে দিতে পারবে যে আপনি আপনার লাইফে কি পরিমাণ টাকা ইনকাম করবেন, কতটুকু উপরে যেতে পারবেন যদি চাকরি করে থাকেন, সেটা যেই কোনো লেভেলের চাকরি। কিন্তু একটা বিজনেসম্যান যে রাস্তায় চা বিক্রি করে, রাস্তায় শরবত বিক্রি করে, বা আপনারা দেখছেন এই যে গলার মধ্যে নিয়া পান, 5-6 রকমের সিগারেট এগুলো বিক্রি করে, একদম মানে একদম লো থেকে লো ক্লাস বিজনেস, একদম ছোট বিজনেস, ওই ব্যক্তিটার জীবনও আনপ্রেডিক্টেবল। বুঝতে পারছি? ওই বিজনেসটা থেকে মানুষ কয় টাকা আর্ন করে জানেন? মাসে 15 থেকে 20,000 টাকা। এই যে গলার মধ্যে যে একটা ইনিয়া, একটা পানের ডালা নিয়ে ঘুরে অনেক ব্যক্তি দেখবেন আপনি, এই যে ঢাকায় অনেক এই লোকগুলারে দেখা যায়, এই লোকগুলার মান্থলি 20 থেকে 22,000 টাকা, 25,000 টাকা ইনকাম করে। ডেইলি 400, 500, 600, 700 টাকা ওই লোকগুলা আর্ন করে। সেম আপনি অনার্স মাস্টার্স পাস করে ওই লোকটার মতো যোগ্য হইতে পারেন নাই এখনো, যেই লোকটা একটা ডালা নিয়া 500, 1,000 টাকার ইনভেস্টমেন্ট নিয়া বিজনেস করে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং লাইফে একটা লার্নিং আপনারা নিয়ে নেন, যাদের মধ্যে এই লার্নিংটা আছে আলহামদুলিল্লাহ, এবং যাদের মধ্যে নাই নিয়ে নেন। বা এই চ্যানেলে আমার একটা ছোট ভাই আছে যে মানে লাইফের আর্লি স্টেজে, আমি তোমাকেও বলতেছি ছোট ভাই, মনে করো লাইফে এরকম অ্যাডভাইসগুলো নিবা যেই অ্যাডভাইসগুলোরে তুমি ভুল প্রমাণ করতে পারবা না, তাইলেই তুমি ওই অ্যাডভাইসগুলো নিবা। তোমার মেন্টালিটি যদি হয়ে থাকে চাকরি, যে তুমি চাকরি করবা বা চাকরি করে লাইফে অনেক বড় হয়ে যাবা, তোমারে আমি বললাম যে চাকরি করে লাইফে বড় হওয়া যাবে না। আমার মতো কোনো একটা ব্যক্তি জং ধরা চশমা পইরা তোমার লাইফ প্রেডিক্ট করে ফেলবে যে তুমি লাইফে কোন পর্যায়ে যাবা। চাকরি কখনোই করা যাবে না। এখন
আপনারা যদি ডিফেন্ড করতে পারেন কেউ যে না ঠিক আছে চাকরি লাইফে বেস্ট, চাকরি করে এই লাইফে অনেক বড় হওয়া যায়, তাইলে এটা আপনার বিলিফকে আপনি প্রোটেক্ট করেন আমার কমেন্ট সেকশনে যে না ভাই আপনি ভুল বলছেন। এবং আমাকে যদি ভুল প্রমাণ না করতে পারেন, আর্লি স্টেজে লাইফে যারাই আছেন চাকরির মেন্টালিটি রাখেন না, চাকরি বাদ, চাকরি করাই যাবে না। আপনার জীবনটাকে আপনি গোলামের মতো কাটাইতে চান, কেউ একজন আপনার গলার দড়ি ধরে ডানে বামে টানবে, আপনি অমনিই নড়বেন। আপনার মেন্টালিটি ওরকম হয়ে থাকলে আপনি করতে পারেন, কিন্তু এরকম হওয়া যাবে না, এরকম মেন্টালিটি রাখা যাবে না। আপনার মেন্টালিটি যদি হয়ে থাকে চাকরি, বা আপনার ব্রেনে যদি এনাফ ব্রেন পাওয়ার বা এনাফ লজিক থেকে থাকে যে না চাকরি দিয়ে এই লাইফে সব কিছু হওয়া সম্ভব, আপনার বিলিফ সিস্টেমকে আপনি প্রোটেক্ট করেন। আর আপনার বিলিফ সিস্টেম, আপনার ইচ্ছা বা আপনার গোলকে যদি আপনি প্রোটেক্ট না করতে পারেন, আমার মতো চশমাওয়ালা ঝংধরা চশমাওয়ালা কোনো ব্যক্তি এসে যদি আপনাকে চ্যালেঞ্জ করে ফেলায় আর আপনি যদি এটাকে প্রোটেক্ট না করতে পারেন, তাহলে এই ঝংধরা চশমাওয়ালা ব্যক্তির উপদেশ আপনি মাইনা নেন। কজ এই বিলিফটাই রাইট, আপনি আপনার বিলিফটাকে প্রোটেক্ট করতে পারতেছেন না, আমার লজিকগুলো আপনার মানতে হইতেছে, দ্যাট মিনস এটাই রাইট, এটাই আপনার মানতে হবে। আপনি আমাকে ভুল প্রমাণ করতে পারবেন না আমি জানি, কজ শুধু আপনি না, পৃথিবীর কোনো ব্যক্তি মানে পৃথিবীর কোনো চাকরিজীবী বলতে পারবে না যে না চাকরি করেই আমার লাইফ সেটেল হয়ে গেছে। আপনি মাসে 2 লাখ টাকার চাকরি করবেন, আপনার লাইফস্টাইল ওরকম হয়ে যাবে। আপনি মাসে 1 কোটি টাকার চাকরি করবেন, আপনার লাইফস্টাইলের মানে মান, আপনি 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকাই দেখবেন আপনি খরচ করে ফেলাইছেন মাস শেষে। চাকরিজীবীরা এরকমই হয়। আমরা যে দেখি না যে ব্যাংকে চাকরি করে, এই প্রাইভেট ব্যাংকগুলোতে বা প্রাইভেট জব সেক্টরগুলোতে চাকরি করে, ওরা এক্সট্রা ভাবে চলে, ওদের লাইফ এতটা সুন্দর না। মানুষকে দেখায় যে ওরা অনেক ভালো আছে, কিন্তু ওরা অনেক ভালো নাই, ওদের লাইফ টানা পরিণে চলে, মান্থ শেষে মনে করেন ওদের টাকা শেষ হয়ে যায়, লাইফ এক্সপেন্স। একটা চাকরিজীবীর জীবন এবং একটা গোলামের জীবন সেম, এই কথাটাকে কেউ কখনো ভুল প্রমাণ করতে পারে নাই, পৃথিবীতে কেউ পারে নাই, এবং আপনিও পারবেন না, আমি নিজেও পারবো না। এবং এই জন্যই আমি এই ডিসিশন নিছি আমার লাইফে যে আমি জীবনে চাকরি করব না, চাকরি করব, আমার টাকার দরকার আছে 20,000 25, আমি এই যে কয়েকদিন পরেই 1 মাসের জন্য একটা চাকরিতে জয়েন করব, কজ আমার একটা স্টুডিও বানানো দরকার। আমার এই জন্য আমার চাকরিতে ঢোকা ভ্যালিড, কিন্তু আমার সারা লাইফ আমি চাকরির পিছনে ডেডিকেট করে দিব, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। টেম্পোরারিলি আপনি চাকরিতে ঢুকতে পারেন, লাইফের আর্লি স্টেজে চাকরিতে ঢুকতে হয়, এটা আমিও ঢুকছি, কিন্তু আমার সারা জীবনের মোটিভ ছিল না যে আমি চাকরিতে ঢুকবো। এবং আজকে যেরকমভাবে আপনাকে বলতেছি যে চাকরি বেস্ট, এরকমভাবে আমাকে কেউ বিজনেসই বেস্ট, এরকমভাবে আমাকে কেউ একজন 2 বছর 3 বছর 5 বছর আগে বলছে যে কোনো একজন বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার যার অ্যাডভাইস আমি নিছি, আমি তার বিলিফকে ব্রেক করতে পারি নাই, আমি তার কথাকে ডিসঅ্যাপ্রুভ করতে পারি নাই যে ভাই না চাকরি বেস্ট। আমার তারটা মাইনা নিতে হয়েছে যে না আসলেই লজিক্যালি চাকরি দিয়ে লাইফে কিছু হবে না, বিজনেস করতে হবে। সো আজকের দিনেও সেম যারা ভাবতেছেন যে না চাকরি দিয়েই হবে, আমি অনার্স মাস্টার্স পাস করে ফেলাইছি, তার মানে আপনি অনেক বড় গাধা। লাইফে যে যত বড় শিক্ষিত সে তত বড় গাধা। এই কথাটাকেও পারলে আপনারা আমাকে ডিসঅ্যাপ্রুভ করে দেখান বা আমাকে ভুল প্রমাণ করে দেখান। আল্লাহ হাফেজ, দেখা হবে। এবং যারাই এই বিলিফ সিস্টেমকে ভুল প্রমাণ করতে পারবেন না, তারা এই বিলিফ সিস্টেম নিজের মধ্যে অ্যাডপ্ট করে নেন, দেখবেন লাইফ অনেক ইজি হয়ে গেছে এবং আপনার চোখের সামনে এন্ডলেস পসিবিলিটিস, এন্ডলেস অপরচুনিটি ঘুরতেছে যে এই বিজনেস করে ওই বিজনেস করবেন, এই বিজনেস করে ওই বিজনেস করবেন। আমার চোখের সামনে বা আমার ব্রেনে না হলে এরকম 10টা বিজনেস আছে যেগুলো আমি করবো আমার কাছে হাতে টাকা আসলেই, যেগুলো থেকে আমার লাইফ নেক্সট 1 বছরে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু একটা চাকরিজীবীর জীবনে বা একটা চাকরিজীবীর ব্রেনে কি 10টা বিজনেস আইডিয়া ঘুরবে? তাদের কাছে পকেটে কোটি টাকা থাকলেও তারা বিজনেসে ইনভেস্ট করতে ভয় পায়। ওই যে বললাম, তাদের ব্রেন লিমিটেড হয়ে গেছে, তাদের ব্রেন ক্যালকুলেটেড ব্রেন হয়ে গেছে। তাদের ব্রেন থিঙ্ক করে যে আমি 1 বছর চাকরি করবো, 1 বছরে 6 লাখ টাকা ইনকাম করবো, 50,000 টাকা করে হইলে ওন থেকে 3 লাখ টাকা দিয়ে বিজনেস করবো, 3 লাখ টাকা দিয়েই করবো। আবার ওই 3 লাখ টাকা সেভিংসের 3 লাখ টাকা দিয়ে বিজনেস করতে যায় ভাবে যে কি আয় হায় আমার এই টাকা লস হয়ে গেলে আমি কি করব, পরে বিজনেসই করে না। অধিকাংশ জব মেন্টালিটির মানুষরা যখন বিজনেস করতে যায় তখন তারা ফেল করে, জাস্ট ফর তাদের ব্রেন ক্যালকুলেটেড ব্রেন, এই জন্য তাদের লাইফ ক্যালকুলেটেড। এজন্য আল্লাহ হাফেজ। যতটুকু সম্ভব আমি বা আমার এই টপিকে নলেজ অনুযায়ী যতটুকু বলা দরকার, যতটুকু বোঝানো দরকার আমি আপনাদেরকে বলছি। যদি আমার এই বিলিফ সিস্টেমকে কেউ ভুল প্রমাণ করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানান যে না ভাই আপনি ভুল। এবং আমাকে যদি ভুল প্রমাণ করতে না পারেন তাহলে আমি যেটা বললাম এটা মাইনা নেন। বা বিজনেস একটা মাস্টার্স পাস ব্যক্তির চেয়ে রাস্তায় যেই ব্যক্তিটা পান বিক্রি করে সে লাইফে বেশি সম্মানের সহিত জীবনযাপন করতেছে, পৃথিবীতে তার সম্মান অনেক বেশি একটা মাস্টার্স পাস করা ব্যক্তির কাছ থেকে।
এই কথাটা মাইনা নেন বা এই আইডিওলজিতে সামনের দিকে চলতে থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।